আমার বাগান প্রেমী ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমার কর্জেট গাছ দেখতে পারতেছেন যে অনেক গ্রো হয়েছে এবং এটা অনেক হেলে দুলে পড়ছে। সো কর্জেট গাছ যাতে সোজা থাকে এবং হেলে দুলে না পড়ে এবং মেইনটেনেন্সের জন্য কিছু পন্থা অবলম্বন করতে হয় এবং এতে করে শুধু যে মেইনটেনেন্স হবে তা না, এতে করে ফলনও বেশি আসবে। সো ছোট্ট একটা ট্রিক আমি যা এখন অবলম্বন করব এবং আপনাদেরকে দেখাবো। বেসিকলি এরকম পাটের সুতলি দিয়ে এটাকে বেঁধে দিতে হবে এবং নিচের পাতাগুলো কেটে দিতে হবে। এই পাতাগুলো কেটে দিলাম এবং লাঠির সাথে বেঁধে দিলাম। এখন এটি সরাসরি উপরের দিকে উঠবে এবং সকল ধরনের ডিজিজ থেকে মুক্ত থাকবে, রোগ মুক্ত থাকবে। সো আপনাদের যদি কর্জেট প্ল্যান্ট থাকে তাহলে অবশ্যই এই কর্জেট প্ল্যান্টটি এইভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন। আমি এখন আরেকটা আছে সেটা করব। সব নিচের পাতাগুলো কেটে দিব, কারণ এগুলো অনেক বেশি সার গাছের থেকে কনজিউম করতেছে। সো এগুলো যদি আমি এখন কেটে দেই তাহলে এই সমস্ত ভিটামিনগুলো সরাসরি গাছ ফল ফ্রুট পাবে। উপরের দিকে বেঁধে দিলাম। এতে আমার গাছটা যেমন হেলদি হবে, ঠিক তেমনি এর ফ্রুটগুলো অনেক বেশি আসবে, বড় হবে। নেক্সট হচ্ছে বেগুন গাছ। মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন যে এই যে বেগুন গাছে ফল খুব ভালো আসা শুরু হয়েছে। এই যে দেখেন একটা সাদা বেগুন, মাশাআল্লাহ কত বড় হয়েছে দেখছেন। সো ফলটা আমি এখন কাটবো, বাট তার আগে এখান থেকে নিচের যে পাতাগুলো এগুলো আমি কেটে দিব। এটা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ছোট ছোট কাটা, মাশাআল্লাহ এই যে অনেক কাটা রে বাবা। এই যে বেগুন গাছ। তবে বেগুন গাছে খুব সহজেই বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করতে পারে, তাই অবশ্যই এই ধরনের নিচের বাজে পাতাগুলো কেটে দিবেন এবং যেখানে পাতাগুলো বেশি ঘন আছে সেই পাতাগুলো কেটে দিতে হবে। তবে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই দুটো পাতা আছে, একটা কেটে দেই যাতে বাতাস চলাচল করতে পারে। যেমন এখানে একটা পাতা এক্সট্রা আছে, এটা কেটে দিই। এরকম একটা পাতা রাখি, একটা পাতা কেটে দিই। তা না হলে বেশি ঘন হয়ে গেলে এই যে দেখেন পাতার নিচে ছোট ছোট পোকা আক্রমণ করছে, যার কারণে পাতাটি মরে যায় এবং আস্তে আস্তে এই পোকাগুলো পুরো গাছে ছড়িয়ে পড়তে পারে। সো এই জন্য অবশ্যই নিচের পাতাগুলো কেটে দিবেন, তা না হলে বেগুনের চারার আয়ু কমে যাবে এবং খুব দ্রুত মারা যাবে সময়ের আগে। আর এই স্পেশালি নিচের যে এই ছোট ছোট ইয়েগুলো আমি কেটে দিই, কারণ এতে করে গাছে অনেক বেশি বল পাবে। সো এভাবে এখন গাছটা দেখতে অনেক খোলামেলা মনে হচ্ছে না, বাতাস প্রবেশ করবে খুব দ্রুত এবং গাছে পোকার আক্রমণ এবং রোগের আক্রমণ কম হবে। সেইভাবে আমি বাকিগুলোও করে দিব। সো এগুলোরও পাতা কেটে দিয়েছি। গাছটা অবশ্যই দেখতে অনেক বেশি হেলদি মনে হচ্ছে এবং অনেক খোলামেলা মনে হচ্ছে। যত বেশি খোলামেলা তত পোকার আক্রমণ কম হবে। আর এই হচ্ছে আমার
অলরেডি রেডি হয়ে গেছে বেগুন। সো বেগুনটা পেরে ফেললাম একটা, আর এটা আর একটু বড় হবে, এটা রেখে দিলাম। সো একটা কাটলাম। তারপরে আলহামদুলিল্লাহ, এখানে অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফুলের কি সমারোহ। প্রতিটা ফুল মানে এক একটি করে শিম, এবং অলরেডি শিম আসা শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখান থেকে বেশ কিছু শিম অলরেডি পারছি। সো এটা হচ্ছে পুরোটা আমার শিমের ঝাড়, এবং এটি বাংলাদেশি শিম। সো এই হলো বাংলাদেশি শিম। বেশ কিছু শিম তোলা হয়েছে, সাথে 4টা করজের আসছে। আর এই হচ্ছে আমার ঝিঙা, কিন্তু ঝিঙাটা অনেক বেশি ঘিজি হয়ে গেছে। একটু আমি এটাকে ক্লিন করব এখন ঝিঙাটা। সো মোটামুটি অনেকগুলো পাতা কাটা হয়েছে, এবং বেশ খোলামেলা দেখতে মনে হচ্ছে। সো যদি কোনো ফুল আসে তাহলে অবশ্যই সেটার দেখা পাবো। এখন হচ্ছে আমার টমেটো পিক আপ করবো। সবগুলো টমেটো আজকে পিক আপ করে ফেলবো। অনেক টমেটো লাল হয়ে গেছে। টমেটো অবশ্য গাছে রাখাটা ভালো না, কারণ গাছে রাখলে অন্যান্য টমেটোগুলো পাকতে সময় লাগে। যে টমেটোগুলো একটু লাল হয়ে গেছে সেটা এইভাবে পেরে বাস্কেটে রেখে দিলে অটোমেটিকলি ঘরের মধ্যে পেকে যাবে। এতে করে বাকি টমেটোগুলো যে গাছে থাকে সেগুলো খুব দ্রুত পাকা শুরু করে, কারণ এখানে তো সময় খুব সংকীর্ণ, তাই যত তাড়াতাড়ি সবগুলোকে পাকানো যায় সেই চেষ্টা করাটাই উচিত। আর ওই গাছগুলোর মতো ঠিক একই রকম আমি টমেটোর সব নিচের পাতাগুলো কেটে দিয়েছি, এবং একটু কম্পোস্ট এবং এখানে কিছু এই ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল দিয়েছি, যা গাছকে আরও পুষ্টি যোগাচ্ছে এবং দ্রুত টমেটোগুলো বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ টমেটোর ফলন খুব ভালো মনে হচ্ছে, অ্যান্ড সময়ের সাথে সাথে টমেটো খুব পাকতেছে। এখন আসি আমি আমার করলার গাছে, অ্যান্ড করলা অলরেডি বেশ কিছু পাকা শুরু হয়েছে। সো একটা একটা করে পারবো। এই যে দেখতে পারতেছেন করলা মোটামুটি রেডি। আমার খুব ফেভারিট একটা সবজি। আহারে কি আনন্দ, আলহামদুলিল্লাহ। এই সবজি যখন পাকে গাছের মধ্যে এত আনন্দ লাগে, কারণ সেই জানুয়ারি মাসে যখন বীজ বপন করছি ঠিক তখনই মাথার মধ্যে ছিল যে সবজি হবে আর খাবো, আর আজকে সেই সবজি হচ্ছে আর সবজি পারতেছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? কথায় বলে না যে কৃষকের হাসি হচ্ছে ফসলে। সো যেহেতু নগর কৃষি, আমি একজন নগর কৃষক, তাই আমার আনন্দটা হচ্ছে এই সবজিতে। এই যে এখন সবজি পারতেছি, এই সবজিটি যেহেতু বড় হয়েছে এবং এটিতেই আমার সবচেয়ে বড় আনন্দ। সো আলহামদুলিল্লাহ পুরো বাস্কেটটা ভরে গেছে করলাতে। ভাবতেই পারিনি যে এত সবজি রেডি হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে কলমি শাক,
মাশাআল্লাহ, এটা হচ্ছে চতুর্থবার রেডি হয়ে গেছে। এখন এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এদিকে ডাঁটা শাক মাশাআল্লাহ আবার রেডি হয়ে যাচ্ছে, আবার বড় হয়ে যাচ্ছে। সো আপনারা যদি গার্ডেনিং করেন, মানে টু বি অনেস্ট কি, আমি যে গার্ডেনিং করি আমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হইনি, সব সময় খুশি হয়েছি। আর স্পেশালি যখন এই ফল আসা শুরু করে, সেই জানুয়ারি থেকে আমি কষ্ট করতেছি, এগুলোর পিছনে সময় দিচ্ছি। সেই বীজ যখন বপন করছি ঠিক তখন থেকে আশা যে এটা বড় হবে, তারপরে চারা হয়েছে, সেই চারাকে লালন পালন করে এনে গার্ডেনে লাগাইছি একমাত্র একটি আশায়, এবং সেটি হচ্ছে এই সবজির আশায়। কেন সবজি? যাতে ভালো ফরমালিন মুক্ত, বিষমুক্ত, সারমুক্ত সবজি পাই এবং সেটি যাতে খেতে পারি, যা আমার শরীরে পুষ্টি যোগাবে, এবং আলহামদুলিল্লাহ সেটা পাচ্ছি। অবশ্যই হোম গার্ডেনিংয়ের কোনো বিকল্প নেই, কারণ এটা আপনার নিজের হাতে ফলাচ্ছেন এবং আপনি জানেন যে এটার মধ্যে কী দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই যে আমি ফলিয়েছি, আমি জানি যে এটি এক সম্পূর্ণ ভেজালমুক্ত, শুধুমাত্র কম্পোস্ট এবং ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল এজ এ সাপ্লিমেন্ট হিসাবে আমি ব্যবহার করেছি। এছাড়া কোনো ধরনের স্প্রে, কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের সিনথেটিক ফার্টিলাইজার কিছুই আমি ব্যবহার করিনি। সো এটি সম্পূর্ণরূপে 100% পুষ্টি গুণসম্পন্ন। সো আমি যখন এটি খাবো অটোমেটিকলি স্বাদ পাবো এবং সেই সাথে আমার শরীরে পুষ্টি যোগাবে এবং আমি নির্ভয়ে সেটি খেতে পারবো। শুধু এইমাত্র এতটুকু কষ্ট করা এবং এই কষ্টের ফল এটি। এটি হচ্ছে নাগামরিচের গাছ, এবং ঠিক একইভাবে নাগামরিচের গাছের নিচের পাতাগুলো এবং সব এক্সট্রা যে ডাল জন্মাইছিল সেগুলো সব কেটে দিয়েছি। এই যে সব পাতা কেটে দিয়েছি। এই যে এভাবে যদি নাগামরিচের বা কাঁচামরিচের নিচের পাতাগুলো এবং উচ্ছিষ্ট ডালপালাগুলো কেটে দেন, তাহলে এই গাছ আপনাকে যে ধরনের ফল দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা অনেকেই এটা করি না, মনে করি যে গাছের একটা ডাল কেটে ফেলবো, কিন্তু এই ডালটা কাটার কারণে যে কী পরিমাণে ফল আসবে সেটা কল্পনাও করতে পারবেন না। তাই অবশ্যই নিচের যত পাতা এবং ডালপালা কেটে দিবেন, এতে রোগ মুক্ত থাকবে গাছ এবং গাছ সমস্ত শক্তি ফলে মনোযোগ দিবে। এই যে মাশাআল্লাহ গাছটা প্রায় আমার সমান হয়ে গেছে, ফুল চলে আসছে, ছোট ছোট কাঁচামরিচ আসা শুরু হয়েছে, সেই সাথে এখানের মধ্যে কিছু ছোট ছোট নাগামরিচও আসা শুরু হয়েছে, বোম্বাই মরিচ। বাঙালির লাউ ছাড়া হয় না। এখন আমি যাব, দেখবো আমার লাউয়ের মাচায় কয়টা লাউ হয়েছে। এখন হচ্ছে লাউয়ের সময়। লোক লোক লাউ সাধের লাউ বানাইল মুরে বৈরাগী। এখন একটা একটা করে পারবো। লেটস গেট রেডি। সবগুলো পেরে পরে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আজকের পিক আপ। টমেটোগুলার কালার দেখে উফ, এত লোভনীয়। সেই সাথে করলা সবচেয়ে ফেভারেট। আমি সাদা রঙের বেগুনটি কখনো ট্রাই করিনি, হয়তোবা এখন সুযোগ হবে ট্রাই করার। তারপরে নর্মাল বেগুন, কোরজেট, আরও শিম তোলা যেত, কিন্তু আমার হাতে সময় নেই, এবং আরও বেশ কিছু সবজি রেডি যেগুলো তোলা হয়নি কারণ আমার হাতে আজকে সময় খুব সংকীর্ণ। সেই সাথে শসাটাও রেডি। এই যে ছোট ছোট শসা কোথায় গেল? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই হচ্ছে বিউটি অফ হোম গার্ডেনিং। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর এই সামারের সুন্দর ওয়েদারের সাথে সাথে গার্ডেনিং করেন, এই আশায়, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।